কলবে সালিম অন্তরওয়ালা লোকদের পরিচয়, তাদেরকে দেখলে কিভাবে বুঝবেন যে এই লোকটা কলবে সালিমওয়ালা অন্তরওয়ালা লোক, এনার অন্তরটা সুস্থ অন্তর, কেমন করে বুঝবেন? এই বোঝার জন্যে 6টা আলামাত আল্লামা ইবনুল কাইয়ুম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি 6টা আলামতের কথা বলেছেন, যে 6টা আলামত দেখলেই বুঝতে পারবেন ওই মানুষটার অন্তরটা হলো প্রশান্ত, প্রশস্ত অন্তর, সুস্থ অন্তর, ভালো অন্তর। কয়টা? 6টা। সবাই বলেন 6টা। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধের বিপরীত সকল প্রকার লোভ লালসা সব কিছু থেকে সে মুক্ত। তার ভিতরে কি নাই? কোনো লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আল্লাহ তাআলার আদেশ নিষেধের বিপরীতে কোনো কাজ করে না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তাই মানে, যা নিষেধ করেছেন সেটা বর্জন করেছেন। এটা গেল 1 নাম্বার। তার মানে আল্লাহ তাআলার যত বিধানগুলো আছে এই বিধান আপনাকে মানতে হবে। যারা মানে না তাদের অন্তরটা হলো অসুস্থ অন্তর, হয়তো মৃত অন্তর অথবা অসুস্থ অন্তর, কলবে সালিম নয়। তাহলে কলবে সালিম হতে গেলে আল্লাহ তাআলার আদেশ মানতেই হবে, বাদ যাওয়া যাবে না। আপনি একটা মানবেন আর একটা ছাড়বেন, এটা হওয়া যাবে না। আপনি সামান্য অংশ যেটা আপনার মানতে গেলে সহজ আপনি সেটা মানবেন, আর যেটা মানতে গেলে আপনার বাধা পড়বে, কষ্ট হবে, হয়তো বা দেখা যাচ্ছে সাময়িকের জন্য আপনার সম্পদ চলে যাচ্ছে, আপনার কিছু ক্ষতি হচ্ছে, আপনি এই জন্য মানবেন না যে না একটু ঠিকঠাক হলে তারপরে মানবো। বুঝতে হবে আপনার অন্তর কি হয় নাই, কলবে সালিমে পরিণত হয়নি এখন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কোনো প্রকার শিরিক থেকে সে মুক্ত থাকবে, কোনো প্রকার শিরিক করবে না। সগীর হোক আর কাবির হোক, ছোট হোক বড় হোক, কোনো প্রকার শিরিক করবে না। তার মানে গোলামি, দাসত্ব, হুকুম মানা, সেজদা দেওয়া, রুকু করা শুধুমাত্র কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। এই জন্য বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান না করা, আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হওয়া, শুধুমাত্র এটা যারা করবে তাদের ঈমানটা ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাদের ঈমানটাই হলো পরিপূর্ণ ঈমান। কোন প্রকার কাজের সাথে শিরিক করবে না, শিরিক মুক্ত ঈমান। সব কিছু হবে নামাজ পড়া, নামাজ পড়া, আল্লাহর হুকুম মানা, দান সাদাকা করা, সব কিছু কার জন্য হবে? সবাই বলেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য হবে না। যেই জিনিসটা উঁচু জায়গার কপালটা, যেখানে আল্লাহর সামনে বিনিয়োগ হয়ে যায়, এত ক্ষমতা এত সম্পদ থাকার পরও রবের পায়ে যখন কুদরতি হাতের নিচে যখন হাতের উপরে সেজদা দিয়ে দেয় বান্দা, এত পাওয়ার, এত ইজ্জত, এত সম্পদশালী, এত ক্ষমতা থাকার পরও সবচাইতে বিনিয়োগ হয় সেজদার সময়। ওই কপালটা যদি আরেক জায়গায় অন্য কারোর জন্য মাথা নত হয়ে যায়, এটা হবে শিরক। শুধুমাত্র কপাল নত হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর বিধান মানতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা যদি মামলা হামলা শিকার হয়ে যায়, এরপরেও রবের বিধানের কাছে স্যালেন্ডার করবে, বাতিলের কাছে তার মাথা স্যালেন্ডার হবে না। কোন ধরনের শিরিক করবে না। যেই মাথা রবের সামনে সিজদায় অবনত হয়েছে, সেই মাথা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। যদি এই বাতিলের কাছে মাথা নত না করতে গিয়ে কল্লা পর্যন্ত চলে যায়, এরপরও শিরিক করা যাবে না। যে শিরিক করবে তার অন্তর সুস্থ নয়, অসুস্থ অন্তর। তাহলে কলবে সালিম ওয়ালা অন্তর হতে গেলে কোনো প্রকার শিরিক করা যাবে না। এরপরে নাম্বার 3 নাম্বারটা হলো সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অন্য কাউকে উদ্দেশ্য করে নয়, অন্য কাউকে খুশি করার জন্য নয়। তাহলে আপনার সকল ধরনের কাজ, আপনি যে নামাজে আসতেছেন, নামাজ কাকে খুশি করার জন্য হবে?
আর একটু জোরে বলেন। আপনার যদি চিন্তা হয় আমি তো 5 ওয়াক্ত পড়ি না, আজকে যদি জুমার দিন মসজিদে না যায়, পাড়া প্রতিবেশীরা বলবে একটা জুমার দিন গেল তারপর মসজিদ গেল না, এই চিন্তা করে মানুষ কি বলবে, এই চিন্তা করে যদি আজকে জুমার নামাজে আসেন, আল্লাহি আল্লাহর নামের কসম, আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন ওই সকল নামাজীদের জন্য, ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল আল্লাহর গোলামেরদের জন্য, আল্লাহর বান্দীদের জন্য যারা নামাজ পড়ে অন্য কাউকে খুশি করার জন্য নয়, নামাজে আসে মানুষকে দেখানোর জন্য, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করে, লোক দেখানো গোলামি করে, লোক দেখানো টুপি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, দাড়ি রেখেছে শুধুমাত্র মানুষকে সন্তুষ্ট করার জন্য। এলাকাবাসী তাকে ভদ্র বলবে, এলাকাবাসী তাকে নম্র বলবে, সে ভালো মনে করবে, কিন্তু তলে তলে সে গুনার কাজের সাথে জড়িত। এই যে ভালো কাজগুলো করলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহ পাক বললেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের নামাজ আমার দরবারে আসে না। তাহলে আপনি যে জুমার নামাজে এসেছেন, যদি এই জিনিসটা যদি আরেকজনকে খুশি করার জন্য হয়, নামাজ হবে? হবে? এটা হবে শিরক। এরপরে যারা মায়েরা বোনেরা শুনছেন, আজকে দেখা যায় মায়েরা এবং বোনেরা শ্বশুর বাড়িতে যখন যায়, কাজ করে, শাশুড়ি যদি প্রশংসা না করে, এই তো কামবাজি গেছে, আছে না নাই? আরে মায়েরা বোনেরা যারা শুনছেন একটু গভীর মনোযোগ, তার কারণ আপনি তো কাজ করেন কাকে খুশি করার জন্যে। আপনার শ্বশুর আপনার শাশুড়ি আপনার প্রশংসা করুক আর নাই করুক, যিনি প্রশংসা করার মালিক, জেনে যাজা দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ যদি যাজা দেয়, আপনার শ্বশুরি আর শাশুড়ি আর দেবর আর আপনার ননদ কি বলুক আর যাই বলুক নাই বলুক, তো কোনো যায় আসে না। আপনি তো কাজ করবেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করা বাদ দিয়ে যদি আপনার শ্বশুরকে, শাশুড়িকে, ননদকে আর দেবরকে, ভাসুরকে যদি আপনি খুশি করার জন্য কাজ করেন, আল্লাহি আল্লাহর নামের কসম, এটা হবে শিরক। কি হবে? শিরক হবে। একটু চিন্তা করেন, এই লোকের সাথে আজকে আমার 99% লোক জড়িত, কোথাও না কোথাও ছোট শিরক করে, কোথাও না কোথাও কবিরা গুনাহ করে, কবিরা শিরক বড় করে। এই জন্য যারা শিরক করবে না তাদের অন্তরগুলো হলো প্রশান্ত অন্তর, আর কলবে সালিম ওয়ালা অন্তর মানুষগুলো চেনার 3 নাম্বার উপায় হলো কোনো প্রকাশে শিরক করবে না। শিরক করা যাবে? যারা করেন করবেন, আস্তে করা যাবে না। এরপরে আসেন 4 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যকারী হবে, অন্য কাউকে প্রাধান্য দিবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে অন্য কাউকে প্রাধান্য দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব এসেছে, এই কিতাবের বাইরে, এই আইনের বাইরে, এই বিধানের বাইরে অন্য কোনো বিধান মানা যাবে না। বিধান মানা যাবে না। অন্য কেউ যদি নতুন করে কোনো বিধান তৈরি করে, সংবিধান তৈরি করে, ওই সংবিধানকে আমরা সাপোর্ট করতে পারি? মানা যাবে, আমল করা যাবে। কেন? আলা লাহুল খালক, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, এটা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আইন চলবে কার? আপনার অল বডিতে আইন চলবে কার? অন্য কারো আইন চলবে না। এই কোরআনের আইনের বাইরে অন্য কোনো আইন আপনি মানতে পারেন না। এই কোরআনের আইন পেয়ে আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এটা প্রতিষ্ঠিত হোক, এটা আপনি চান কি না? বিরোধিতা করার লোক আছেন, এটা প্রতিষ্ঠিত হোক, এতে আপনার খুশি না অখুশি? খুশি না বেজার? কিছু লোক আছে বেজার, ওই যারা বলতেছেন না, কিছু লোক দেখেন চুপ করে আছে। এই বিধানটা প্রতিষ্ঠিত হোক, এই বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এতে আপনি সন্তুষ্ট? যদি না থাকেন, একটা ছোট্ট একটি ঘটনা দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে একটা তাওরাতের একটা খণ্ড পেয়েছে, তাওরাত পড়তেছে। এমত অবস্থায় হযরত আবু বকর আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটু আসতে বলেন,
মসজিদে নববীতে ঢুকে পড়লেন। ঢোকার পরে বিশ্বনবীর নজর দুইটা হযরত উমরের দিকে গেল। তিনি খেয়াল করলেন হযরত উমর বসে বসে তাওরাত কিতাব পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পরে এতটাই রাগান্বিত হলেন, তার পবিত্র মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন বিশ্বনবী এতটাই রাগান্বিত, এতটাই রাগ করেছেন উমরের উপরে। উমর কোরআন বাদ দিয়ে তাওরাত পড়তেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ধমক দিলেন, ও উমর, ও উমর, ও উমর, এখনো কি তুমি তাওরাত পড়া বন্ধ করনি? তুমি তাকিয়ে দেখো তোমার উপর বিশ্বনবী কতটাই না রাগ করে আছে। হযরত উমর তাওরাত পড়া বন্ধ করলেন। বন্ধ করার পরে বিশ্বনবীর মুখের দিকে তাকালেন। দেখার পরে দেখলেন এতটাই রাগ করেছেন বিশ্বনবী কোনো কথা বলতে পারেন না। মানুষ দুই সময় বেশ কথা বলতে পারেন না সঠিকভাবে। একটা হলো যখন রাগান্বিত হয়ে যায় দেখবেন তার কথা ঠিকঠাক মতো হয় না, ঠিক কিনা? আর যখন বেশি আনন্দিত হয়, বেশি খুশি হয়, সঠিক কথাটাও বলতে পারে না, ঠিক কিনা? এই রকম এতটাই রাগান্বিত বিশ্বনবী কথা বলতে পারতেছেন না। উমর দেখার পরে ভয় থরথর করে কাঁপা শুরু করলেন। যেই উমর অর্ধ জাহানের খলিফা ছিলেন, পৃথিবীর শাসক ছিলেন, যেই উমর রাস্তা দিয়ে যেত শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। কোন কোন বর্ণনায় এসেছে, কেতাবের মধ্যে এসেছে 50 দিন যাবত ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। আর এক দিয়ে যাইতো, শয়তান যাইতো। শয়তানও দেখে উমরকে ভয় পাইতো। সেই উমর রাসূলের রাগ দেখে ভয় থরথর করে কাঁপা শুরু করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য তিনি ঘোষণা করলেন রাদিতু বিল্লাহি রাব্বা। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আপনারা খুশি না বেজার? আপনারা সন্তুষ্ট তো? আল্লাহকে রব হিসেবে পেয়ে কারা কারা সন্তুষ্ট? সবাই? অখুশি আছেন? অসন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ। হযরত উমর বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। অবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে পেয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এরপরে অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি নবীকে মুহাম্মাদকে নবী হিসেবে পেয়ে আমি পুরাপুরি সন্তুষ্ট। এতটুকু বলার পরে বিশ্বনবী বললেন উমর শোনো শোনো, লাউ বাদালাকুম, যদি এই আমার পরে অথবা এই সময় যদি মুসাও আগমন করত, আর যদি তোমরা আমাকে বাদ দিয়ে, আমার বিধানকে বাদ দিয়ে, আমার উপর যে কিতাব এসেছে এই কিতাবকে বাদ দিয়ে যদি মুসার তোমরা আনুগত্য করতে, তাওরাতের যদি অনুসরণ করতে, তাওরাতের বিধান যদি মেনে নিতে, তাহলে তোমরা লাদলাল তুমুনি, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে এই ঘটনা থেকে শিক্ষাটা কি দেখে? বিশ্বনবী বললেন লাউ বাদালাকুম ইলা মুসা, এই সময় যদি মুসাও আসতো, এমনকি যদি তারা তাওরাত দিয়ে পড়ে থাকতো, আমার বিধান উপর যে নাজিলকৃত কিতাব এটা যদি মানতো না, আমার এটার উপর যদি ওটাকে প্রাধান্য দিত, তাহলে পথভ্রষ্ট হয়ে যেত। তাহলে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আইন বিধান চলার জন্য কিতাব দিয়েছেন কি? কি এটা? আল কোরআন। এই কোরআনের বাইরে অন্য কোনো আইন আমি এজ এ মুসলিম হিসেবে মানতে পারি? এটার উপর যদি ওই বিধানকে, মানুষের তৈরি করা সংবিধান যদি আপনার কাছে ভালো লাগে, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি এখনো পথভ্রষ্টতার পথে আছেন, গুমরার পথে আছেন। আপনি মুসলিম হিসেবে নিজেকে যদি মুমিন পরিচয় দেন, আপনার অন্তর যদি কলবে সালিম হয়, তাহলে আল্লাহর রাসূলের উপরে যে বিধান এসেছে, এই বিধানের উপরে মানুষের মন গড়া তৈরি করা সংবিধান প্রাধান্য দিলে আপনার ঈমান আগেই চলে গেছে। তাহলে আল্লাহর বিধানের উপরে অন্য কোনো বিধানকে প্রাধান্য দেওয়া যাবে না।
তাহলে আমরা মুসলিম হিসেবে এটা মানার দরকার আছে না নাই? কোন দিন থেকে? আজ থেকে। এতদিন এটার বিপক্ষে তারা চলেছেন, এটার পক্ষে আসার দরকার আছে না নাই? আমরা এটা তারা বিরোধিতা করেছি, বিপক্ষে চলেছি, ভোট দিয়েছি বিপক্ষে কাজ করার জন্য, সমর্থন করেছি, স্লোগান দিয়েছি। আজকে এই জবান দিয়ে, যেই জবান দিয়ে আল্লাহ নেয়ামত ঢোকে, ওই জবান দিয়ে কোরআনের বিপক্ষে কোনো স্লোগান দেওয়া আজ পর্যন্ত যাবে না। কারণ আপনি আজ মুসলিম। সম্মানিত ভাইরা আমার, এটা গেল 4 নাম্বার। এরপরে আসেন 5 নাম্বারটা হলো আত্মসাৎ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঈর্ষা, কৃপণতা, গর্ব, অহংকার, দুনিয়ার মায়া ও নেতৃত্ব লোভ থেকে যে অন্তরগুলো মুক্ত থাকে। কি কি বলছে দেখেন? আত্মসাৎ, তার মানে মানুষের সম্পত্তি সে আত্মসাৎ করে না, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আত্মসাৎ করে না। এইরকম যারা করে তাদের অন্তরগুলো কলবে সালিম হতে পারে না। এরপরে হিংসা, বিদ্বেষ অন্তরের মধ্যে থাকা যাবে না। এরপরে 6 নাম্বার হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে যেই কাজগুলো সবসময় গাফেল রাখে, ওই কাজ কলবে সালিমওয়ালা অন্তর মানুষগুলো করতে পারে না। এমন কাজ করে সব সময় আল্লাহ তাআলা জিকির তাকে স্মরণ করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদেরকে আল্লাহ জিকির থেকে সব সময় বাধা দিচ্ছে, বিরত রাখতেছে, যে কাজের মাধ্যমে বুঝতে হবে আপনার অন্তরগুলো কলবে সালিম নয়। তাহলে কলবে সালিম হতে গেলে অবশ্যই আপনার সব সময় কি হবে? উঠতে, বসতে, খাইতে, শুইতে, ঘুমাইতে, বাথরুম যাইতে, বেরোইতে, মসজিদ ঢুকতে, বেরোইতে, জামা গায়ে দিতে, খুলতে, সব সময় জিকির হবে কার? সব জায়গায় জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন এই যে কলবে সালিমের পরিচয় 6টা গুণ যাদের মধ্যে আছে, বুঝতে হবে তাদের অন্তরগুলো কলবে সালিম, সুস্থ অন্তর, প্রশান্তি অন্তর, ভালো অন্তর। আর আল্লাহ পাক এটাই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ওই দিন কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ, কোনো কাজে আসছে না, কোনো কাজে আসবে না, মালুন সম্পদ, ওয়ালা বানুন কোনো সন্তান সম্পত্তি সন্ততি কোনো কাজে আসবে না, শুধুমাত্র কেবলমাত্র ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যাদের অন্তরগুলো কলবে সালিম, যাদের অন্তরগুলো সুস্থ, যাদের অন্তরগুলো ভালো, এই ভালো অন্তরগুলো আমার দরবারে কাজে আসবে।